আসসালামু আলাইকুম। নুরিসান রান্নাঘরে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমি আইছি নারিকেল দেয়া আর চালের গুঁড়া দিয়ে একটা মেরা পিঠা বানাইম। আর মেরা পিঠাটা কিভাবে বানাই আপনারা দেখুন। মেরা পিঠা বানাবার লাগে আমি এই যে গ্যাসটা জ্বালা দিলাম, গ্যাসে একটা কেরাহি বয়া দিছি। আর এই যে আমি চালের গুঁড়া দিচ্ছি না, আধা কেজি চালের গুঁড়া দিয়ে আমি অল্প হালকা দিয়ে ভাজতে নিলাম, একদম লাল করতাম না, একটু লাড়াই নিতেছি। গুঁড়া দিয়ে আমি বাড়িতেই করছি, মিক্সির মধ্যে করে নিচ্ছি গুঁড়া দিয়ে। তাহলে এখানে একটু নিমক দিয়ে দিতেছি, নিমকটা দেওয়া সঙ্গে গুঁড়া দেবো বাড়ি। মশলার গুঁড়া দিয়ে এই যে ভাজা হয়ে গেছে, এভাবে বিক্রি গুঁড়া বাজে আর অনেক নামাইলাম। গুঁড়া দিয়ে গামলাটা নামাই দিতেছি। এনে এই যে ব্যক্তি গুঁড়া চাইলে কি বাজালে এলাম, বাজে গামলাটা থয়ে দিছি ব্যক্তি গুঁড়া। আবার গ্যাসের মধ্যে কেরাহি করছি, আর কেরাহি দিতেছি নারকেল লাগে কুড়ে রাখলাম। আর এর মধ্যে দিতেছি খেজুরের গুড়, নারকেল আর এই খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে একটা মিষ্টান বানালে দিতেছি। যে নারকেল ভাঙছিলাম, নারকেলের পানিটা দেখে খেজুরের গুড়টা বললেও তো আর পানিটা কামো লাগে গেল, হ্যাঁ ভালো লাগবো। নারকেল আর গুড় চিনির মিশ্রণটা হয়েছে, এটা কত সুন্দর হয়েছে, রংটাও কত সুন্দর হয়েছে। আমি নামাই আনলাম একটা প্লেটও, অনেক যে প্লেটও নামাই দিতেছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর খেজুরের গুড় দেবো নারকেল দেয়া এবার এক লগে একটা মিশ্রণ বানালে খাওয়া ভালো লাগে, পিঠা ছাড়া এমনিও খাওয়া ভালো লাগে, পোলানো তো এমনি খাওয়া খায় স্বাদ পাই। একটা নামাই দিলাম প্লেটটা, গ্যাসে আবার কেরাহি বয়ালাম, আর কেরাহির মধ্যে দিয়ে দিতেছি পানি। পানিটা গরম হতে পিঠাটা বানাই পানি উঠে আমি এই যে ফুটা খাই, এই যে গরম ফুটাটা এই যে ঠান্ডা বয়া দিলাম, পানিটা গরম হয়ে বা ফুটবো। এই যে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাই। আর এই গরম পানি করে নিচ্ছি, একটা সসপ্যানে গরম পানি করে নিচ্ছি, গরম পানি অল্প অল্প দিয়ে আর ডোটা বানাই লই। আর নিমক দিতাম না, নিমকটা আগে দিতেছিলাম, অল্প অল্প পানি দিতেছি আর ডোটা বানাই লইতেছি। যেহেতু পানিটা বহুত গরম, লাহে লাহে করতেছি। আর চালের গুঁড়া পানিটা একটু বেশিও লাগে, দেখ সুন্দরভাবে স্মুথ একটা ডো বানালাম। এই যে ধরুন ডোটা সুন্দরভাবে বানাই নিচ্ছি। এই যে অনেকটা একটু ডো লইতেছি, বেশি বড় করে বানাইতাম না, কিছু ছোটো ছোটো করে বানাইম। দেয়া দুই হাতে তালত এবার ঘুরাই দিতেছি, ঘুরাইয়া এবার একটা বাড়ি লাগাম বানালাম। মাইদা দেম নারকেলের মিশ্রণটা মাইদা দিয়ে দিতেছি। দেয়া এই যে পর্যন্ত দিতেছি। একদম সহজ বানায়া, কিন্তু শীতের দিন তো এটা পিঠাই ভালো লাগে খায়া। একটু বের করে দিতেছি যাতে না বাইরে। এবার এই যে ফার্স্টে এবার ঘুরনে বানাই লইলাম, বানাইয়া এই যে এবার একটু এবার চেপে দিতেছি। এই যে বানাই দিতেছি। এই যে একটা পিঠা বানাই লইছি, এই যে দেখুন বানাইয়া এই পিঠাটা এই থালটা থেতেছি। ঠিক এইভাবে আর একটু ডলাইতেছি, আর ডোটাও আমি এবার ডাকিয়ে দিচ্ছিলাম, নাহলে ডাল হয়ে যায়। যেহেতু চালের গুঁড়া ডোটা ডাল হয়ে যায় ফট করে। আর একটু ডলিয়া আবার হাতের তালাত লইয়া গুল বানাই একটা বাটি লাগান বানাই লইয়া বাটি লাগান বানাই লইছি দিয়ে নদিয়া দিতেছি।
নারকেলের মিশ্রণটা এই যে মাঝে দিয়ে দিলাম, দেব মুখটা সুন্দরভাবে মুখটা রেখে দিলাম। দিয়ে আবার গুল বানায় অনেক যেভাবে বানায় দিতেছি, একদম বানানি সহজ। এতে হয় কত সুন্দর পিঠা হয়ে গেছে, দেখছেন? এই পিঠাটা এই থালিটা থেকে দিতেছি, 2টা পিঠা বানায় আছি না, ঠিক এইভাবে বাকি পিঠাটি বানালাম, বানায় পরে আয় আমার বাড়ি। ব্যক্তি পিঠা বানানো হয়ে গেছে, সুন্দরভাবে ব্যক্তি পিঠা বানায় নিলাম। কেরাহি তাকে পানি গরম বয়াতেছিলাম, আর এই উপরে পুরাটা ঠান্ডাও দিতেছিলাম, এটা সুন্দরভাবে ভাপ উঠতেছে। অনেক ওই যে একটা একটা পিঠা দিতেছি, আর ঠান্ডা একটু তেল দিয়ে দিছি, রিফাইন তেল লাগা দিছি যাতে পিঠাটি আন্ডার না লাগে। পিঠা কিছু দিয়ে দিতেছি, সবজি পিঠা একবারে দিতাম না, কিছু পিঠা দিয়ে পিঠাটি দিয়ে দিলাম। আর এই যে একটা গামলা দিয়ে ডাকিয়াও দিতেছি যাতে ভাতটা বাড়িয়ে না যায়। এই ভাতে পিঠাটি বেশি টাইম লাগতো না, মাত্র 15 মিনিট পরে আমি আবার আয়াম 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিই, বহুত গরম। এই যে পিঠাটি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটি গরমে গরমে উঠাই নিলাম, নাহলে আবার আটা লাগিয়ে আটা লাগলে ভিতরে নাটালে কুটটা বাড়ি হবার পারে। গরমে গরমে ঠান্ডাতে এটা উড়া নিতেছি, একটা পিঠাও ভাঙতো না, যেহেতু এই যে থালিটাতে একটু তেল লাগাই আলিসলাম, পিঠাটি একদম জর্জরা হয়েছে। এভাবে আপনারা বানাবেন, দেখবেন এবার নারকেল দিয়ে এবার মেরা পিঠা বানালে খায়ও ভালো লাগে, বানায়ও সুন্দর হয়ে যায়। সবটি পিঠা সুন্দর হয়েছে, একটা পিঠা পারছে না বা ভিতরে নারকেলটা বাড়িছে না, একটা পিঠা ব্যক্তি পিঠা থালিটা পুরা দিতেছে। এই যে দেখুন ব্যক্তি পিঠা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পিঠাটি। আর শীতের দিন এরকম পিঠা হইলে তো আর কোনো কথাই নাই, সকালে ভালো একটা নাস্তা হয়, সন্ধ্যার সময় ভালো একটা নাস্তা হয়, চাল লাগে আর খায়ও ভালো লাগে। আর পিঠা খাই হয়েছে শীতের দিন এই পিঠা ভালো লাগে। আর পিঠাটা আমি কিভাবে বানাইছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখায়, আর একটা পিঠা আমার ভাইয়া দেখায়। এই যে দেখুন কত সুন্দর ভিতরে, দেখছেন কত সুন্দর, দেখে লোভ লাগে ওরে যে পিঠাটা কুম্বালা খায়াম, এরকম লোভ লাগে ওরে দেখিয়া। আমার পিঠার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইবও করবেন। আর আজকাল লাগে পিঠার ভিডিও আমার এগিয়ে নেই, আর আশা আছে কালকে আমার একটা ভিডিও লয়ে আয়া। ধন্যবাদ।